পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ গ্রেফতার হয়েছেন। আপনারা জানেন আজকে ফের তাকে আদালতে পেশ করা হবে। নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছিল লটারির 1 কোটি টাকা জোর করে ভয় দেখিয়ে মারধর করে আত্মসাৎ করেছিলেন একজন গাড়ি চালকের কাছ থেকে, এবং সেই মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং তারপর আরজিকর মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হয়। এই ঘটনায় আজকে ফের আদালতে পেশ করা হবে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। গ্রেফতারির পর যখন আদালতে পেশ করতে নিয়ে যাওয়া হয় সেই সময় নির্মল ঘোষকে লক্ষ্য করে উড়ে এসেছিল জুতো, চটি, ডিম। আর সেই ঘটনার পরে আজকে ফের আদালতে পেশ করা হবে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। খড়দা থানার সামনে আমাদের প্রতিনিধি সমীরণ পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আর সমীরণ, এর আগে আমরা দেখেছিলাম যে পুলিশ কাস্টাডি হয়েছিল নির্মল ঘোষের, তারপরে আজ ফের আদালতে পেশ। কুসুমিতা, গত শুক্রবার দিনকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে, এবং বিচারক তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবং তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, অর্থাৎ যে লটারির টিকিট, 1 কোটি টাকার লটারির টিকিট, সেটা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এবং মারধর, অস্ত্র দেখিয়ে হুমকি, এই একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল তার বিরুদ্ধে, এবং সেই মামলাতে তাকে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বিচারক। পাশাপাশি সেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী 9ই আগস্ট পানিহাটি লোকসংস্কৃতি মঞ্চে এসে তিনি ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে নির্দেশ দেন যে অভয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল তারপরে তড়িঘড়ি দেহ সৎকার করা হয়েছিল, সেই সৎকারের ঘটনায় যারা যারা অভিযুক্ত, যে 3 জনের নাম সামনে আসছিল 2 বছর ধরে, অর্থাৎ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, এবং পুলিশ কমিশনারকে কড়া ব্যবস্থা নিতে বলা হয় মামলা রুজু করে, এবং সেই মোতাবেক ওড়িশা থেকে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে, এবং পানিহাটি থেকে গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে। এখনও অধরা প্রাক্তন পুরপ্রধান তৃণমূলের সোমনাথ দে। আর এই মামলাতে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া আছে। আমি ক্যামেরাম্যান অজয় দাসকে দেখাতে বলবো ব্যারাকপুর কমিশনারেটের খড়দা থানার যে লকআপ, সেই লকআপে এই মুহূর্তে রাখা হয়েছে। খড়দার বলরাম সেবা মন্দির স্টেট জেনারেল হাসপাতালে কিছুক্ষণ আগে মেডিকেল পরীক্ষা করে নিয়ে আসা হয় এই বর্ষিয়ান প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে, এবং মেডিকেল পরীক্ষা করে নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয় স্বভাবতই যে গত শুক্রবার দিনকে তাকে যেভাবে হেনস্থা করতে হয়েছিল এবং বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল, প্রবল বিক্ষোভের মুখে থানার লকআপ থেকে যখন ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়, তার পেটে লাথি পর্যন্ত মারা হয়েছিল, কাদা ছোড়া হয়েছিল, ডিম ছোড়া হয়েছিল। চূড়ান্ত হেনস্থার শিকার হয়েছিলেন এই প্রাক্তন প্রবীণ তৃণমূল বিধায়ক। এবং সেই ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি যেটা জানান যে সরকার বদলেছে, বিরোধীদের সঙ্গে তো এরকম আচরণ হবেই। আর কোনো কিছু মন্তব্য করার সুযোগ পাননি। তাকে মেডিকেল পরীক্ষা করার পর কিছুক্ষণ আগেই খড়দা থানার লকআপে নিয়ে যাওয়া হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই খড়দা থানার লকআপ থেকে বের করে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হবে, এবং আদালতে আজকে পেশ করা হবে পুলিশ হেফাজত শেষে। অর্থাৎ যে লটারি 1 কোটি টাকার লটারি বিক্রির অভিযোগ ছিল, পার্থ সরকার গাড়ির চালক যিনি অভিযোগ করেছিলেন, যে ঘটনার মূল অভিযুক্ত হিসাবে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। 2024 9ই নভেম্বর প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ি সোদপুরের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। এই পার্থ সরকারকে নিয়ে যায় হোটেল মালিক সুশান্ত সরকার, এবং তাকে মারধর করা হয়, আগ্নেয়াস্ত্র দেখানো হয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়, এমনকি তার 1 কোটি টাকার টিকিট কেটে দেওয়া হয়। সেই মামলায় 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছিল। সেই পুলিশ হেফাজত শেষে তাকে আজকে আদালতে পেশ করা হবে। একেবারে সমীরণ, ধন্যবাদ। নির্মল ঘোষ আজকে কি জানালেন মেডিকেল টেস্টে যাওয়ার আগে, দেখুন। এই কথা, সরকার বদলেছে, নতুন সরকারের বিরোধীদের প্রতি তার ব্যবহার, এই কথা, সরকার বদলেছে, নতুন সরকারের বিরোধীদের প্রতি তার ব্যবহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।